40 জন মুসলমান বললেন, ইমাম হাসান আপনি যতক্ষণ বেঁচে থাকবেন, আমরা বেঁচে থাকতে একটা তীর পর্যন্ত আপনারও শরীরে লাগতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে তিনি উঠলেন, হাতে কোরআন শরীফ নিয়ে ইয়েজিদের সৈন্যদের দিকে বললেন, হে ইয়েজিদের সৈন্যরা শুনে রাখো, তোমরাও তো মুসলমান, আমিও তো মুসলমান, আমার পরিচয় তো নতুন করে তোমাদের কাছে দেওয়ার দরকার নাই। তোমরা কি জানো না আমি কোনো সাধারণ ব্যক্তি নই, আমার নানা হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা কি হাদিসে পড়োনি ইমাম হাসান এবং হুসাইন দুজন হলো জান্নাতীর সর্দার, আমার বড় ভাই এবং আমি দুজনে জান্নাতীদের সর্দার। তোমরা কার বিরুদ্ধে তীর চালাতে এসেছো, কার বিরুদ্ধে লড়াই করতে এসেছো? তোমরা কি জানো না মা ফাতেমা কলিজার টুকরা নবীর সেই ফাতেমার নয়নের মণি আমি ইমাম হুসাইন? তোমরা কি জানো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসে আমি নবীও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তোমরা কার বিরুদ্ধে লড়াই করবে? কিয়ামতের দিন রাসূলের সামনে তোমরা কি মুখ দেখাবে? এতগুলো কথা বলার পরে কোন রকম তাদের মায়া মহব্বত হলো না। তাদের মধ্য থেকে একজন বলল, আপনি সব বলছেন ঠিক আছে, কিন্তু আপনি কেন ইয়েজিদকে মেনে নিচ্ছেন না? ইয়েজিদকে যদি মেনে নেন, তাকে যদি খলিফা হিসাবে মেনে নেন, আপনি তার হাতে যদি বায়াত গ্রহণ করেন, আমরা তো আপনার বিরুদ্ধে আর যুদ্ধ করব না। ওই সময় ইমাম হুসাইন বললেন, শোনো, আমি সত্যের পক্ষে এসেছি, সত্যের পক্ষে থাকা রাসূল শিখিয়েছে, আমার আব্বা হযরত আলী তিনি শিখিয়েছেন, আমার মা ফাতেমা তিনি শিখিয়েছেন। অগণতান্ত্রিক পদ্ধতিতে দেশের সব মানুষ যাকে চায় না সেই রাষ্ট্র ক্ষমতায় থাকবে, আর আমি ইমাম হুসাইন মাথা নিচু করে হক নিচু হয়ে থাকবে, এটা কখনো হবে না। জীবন দিয়ে দেব, তারপরে ইয়েজিদের কাছে মাথা নত করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ইয়েজিদের পক্ষ থেকে একটা তীর নিক্ষেপ করা হয়ে গেল। তীর যখন নিক্ষেপ হয়ে গেল, মুসলমানদের পক্ষ থেকে তীর শুরু হলো। এরকম তীর নিক্ষেপ হতে হতে জোহর পর্যন্ত প্রচন্ড ভাবে অশান্তি, মারামারি, তরবারি কাটাকাটি করতে বেশ কয়েকজন সাহাবা, হুসাইনের কয়েকজন সৈন্য শহীদ হয়ে গেল। ওদিকে ইয়েজিদের পক্ষের কয়েক শত মানুষও তারা জাহান্নামে চলে গেল। জোহরের সময়ের ওয়াক্ত হয়ে গেল। ইমাম হোসেন বললেন, একটু সময় করো, একটু ধৈর্য ধরো, আমাকে জোহরের নামাজটা আদায় করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হোসেনের ভালোবাসার মানুষেরা যারা আজকের মুহররমে মিলাদ শুনতে এসেছেন, মুহররমের জলসা শুনতে এসেছেন, যুদ্ধের ময়দানে শত্রুদের পক্ষ থেকে তরবারি, শত্রুদের পক্ষ থেকে তীর আসছে, ওই রকম কঠিন পরিস্থিতিতে ইমাম হোসেন তিনি নামাজ কিন্তু কাজা করলেন না। সুবহানাল্লাহ। সেদিন তিনি দেখিয়ে গিয়েছিলেন, যত কঠিন কাজ থাকুক না কেন, যত কঠিন বিপদ হোক না কেন, যত দামি ব্যবসা হোক না কেন, যত বিজি মানুষ থাকুক না কেন, নামাজের সময় যখন হয়ে আসবে, আমার প্রকৃত হোসেন প্রেমিক, আমার ভালোবাসার ব্যক্তিরা, তারাও 5 ওয়াক্ত নামাজ এইভাবে আদায় করবে। চায়ের দোকানে বসে আছে, একটা কাস্টমার এসছে, বলছে ভাই আমার নামাজ পড়ার সময় নেই। কেন রে ভাই? সারাদিন চা দিয়ে দিয়ে কোথায় আর সময় আছে? চা দোকানে বসে আছে, নামাজ পড়ার সময় পায়। এরকম লোক আপনাদের এলাকায় নাই। মদিনা শরীফে চলে যান, সৌদিতে কোটি কোটি টাকার সোনার ব্যবসা, সোনার দোকান। আমাদের তো এই স্বর্ণকররা, জুয়েলার্সরা লোহার গ্রিল, কাঁচের গ্লাস, তারপরে সিসি ক্যামেরা, আবার বাইরে থেকে শাটার 3-4টে দিয়ে ভিতরে চোর মতো বসে আছে। থাকে না? থাকে না? এই যে বলেন না, এদের কাছে ক কেজি সোনা আছে? সামান্য কয়েকটা ক্যারেট সোনা আছে। কোটি কোটি টাকার সোনার দোকানদার সৌদি আরবে, মক্কা, মদিনায়, মুসলিম কান্ট্রিগুলিতে আজান শুরু হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ব্যাস সাথে সাথে দোকানের ঝাঁপ খোলা, দরজা খোলা, সবকিছু রেখে আল্লাহর ঘরে চলে গেছে। তারা জানে যে এই সময় হয়তো 1 লক্ষ কিংবা 2 লক্ষ টাকার সোনা বিক্রি হবে, কিন্তু নামাজ যদি আমি আদায় করতে পারি, যেটুকু আমার লস হবে তার চাইতে কয়েক হাজার গুণ বেশি আমার আল্লাহ দিয়ে দেবেন। জোরে বলুন।
এই বিশ্বাস আমাদের মধ্যে তৈরি করতে হবে তো। হোসাইনের মোহাব্বতের মানুষ নামাজ কাজা করবে, কারণ নামাজ মানুষকে কিয়ামতের দিন জান্নাতের সুপারিশকারী। এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন আল মিফতাহুল জান্নাতি সালাত, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। জান্নাতের চাবি কি? কেউ সারা জীবন দান করেছে, যাকাতও দিয়েছে, হজও করেছে, কুরবানি করেছে, সবকিছু করেছে, কিন্তু নামাজ ছিল না, তার কাছে জান্নাতের টিকিট থাকবে না। আর জান্নাতের টিকিট যার কাছে থাকবে না, জান্নাতের চাবি যার কাছে নাই, ও কখনো জান্নাতে যেতে পারবে না। মানুষ যখন এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, জান্নাতি ব্যক্তিরা উপর থেকে বসে বসে জাহান্নামীদেরকে চিনতে পেরে যাবে, তখন জান্নাতি উপরের ব্যক্তিগুলি নিচের জাহান্নামী ব্যক্তিদের প্রশ্ন করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। 29 নম্বর পারা 13 নম্বর লাইনের 41 নম্বর আয়াত, সূরার নাম সূরা মুদ্দাসসির। জান্নাতি ব্যক্তিগুলি জাহান্নামীদেরকে দেখে চিনতে পেরে যাবে, গিয়ে বলবে, ভাই কুরবানি দিয়েছিলে, ব্যবসা বাণিজ্য ভালো ছিল, সবকিছু ভালো ছিল, কিন্তু কি কারণে জাহান্নামে এলে কিছু বুঝতে পাচ্ছি না। তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। প্রথম জবাব তারা দেবে, ভাই টাকা ছিল, পয়সা ছিল, সম্পদ ছিল, নবীর মোহাব্বত অনেক ছিল, অনেক ভালোবেসেছিলাম, নামাজ কিন্তু আমরা পড়তে পারতাম না, নামাজি আমরা ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা কখনো খাদ্য খেতে দিতাম না, তাই জাহান্নাম হলো আমাদের ঠিকানা। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ, ইমাম হোসেন যুদ্ধের ময়দানে তিনি নামাজও পড়েছিলেন, আমরা হাজারো কাজ, সারাদিন ব্যবসা বাণিজ্য সব করব, এর মাঝখানে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমাদের অবস্থা কি হবে বলো? তো কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 277 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ পাক বলছে, নিশ্চয়ই ঈমান এনেছে যারা, ঈমান আনার পরে ভালো কাজ করবে যারা, নামাজ কায়েম করবে, যাকাত দেবে যারা, আখিরাতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা হবে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। যদি বলো সুবহানাল্লাহ। বললে হুজুর নামাজ পড়লে জান্নাতুল ফেরদাউসে যাবে, এই দলিলটা আবার কোত্থেকে আবিষ্কার করলে? তো কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 9-10 নম্বর আয়াত, সূরার নাম সূরাল মুমিনুন। আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে হেফাজত করবে। ফজরের নামাজ মুসলমান কাজা করো না, জোহরের নামাজটা কাজা করো না, আসরের নামাজটা কাজা করো না, মাগরিবের নামাজ কাজা করো না, ইশার নামাজ কাজা করো না, যত কাজ থাক না কেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে চলে এসো। এই 5 ওয়াক্ত নামাজ যারা হেফাজত করবে, আল্লাহ পাক শোনাচ্ছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা তো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। মরণের সাথে সাথে নামাজি ব্যক্তিগুলি জান্নাতুল ফেরদাউসি যাবে। যারা এখনো এখানে আছেন নামাজ পড়েন না, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বো তো ভাই ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ জোরে বলবেন না? বলুন না ইনশাআল্লাহ। ইমাম হুসাইনের সাথে, নবীর সাথে, আলেম বান্দাদের সাথে, নেককার বান্দা বান্দীদের সাথে জান্নাতে যাওয়ার প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যুদ্ধের ময়দানে নামাজ যখন শেষ হয়ে গেল, আসর পর্যন্ত লড়াই করতে করতে 40 জন যুবক শহীদ হয়ে গেল, কয়েকজন নারীও আহত হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে ফোরাত নদীর দিকে তিনি যাচ্ছেন। অসংখ্য শত্রুরা তাকে বাধা দিল, পানি পর্যন্ত পান করতে দেবে না। দেখুন কত বড় শত্রুতা সেদিন নবীর আহলে বায়তের সঙ্গে হয়েছে। ইমাম হুসাইন সেদিন বললেন, এই এজিদের সৈন্যরা, তোমাদের মনে কি কোনো দয়া নাই, মায়া নাই? এই যে ফোরাত নদীর মিষ্টি পানি, আল্লাহর নবী বলেছেন জান্নাত থেকে একটা ঝর্ণা দুনিয়ায় এসেছে, সেই ঝর্ণার নাম হলো ফোরাতের মিষ্টি পানি। বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সেদিন বললেন, ফোরাতের মিষ্টি পানিগুলি বয়ে যাচ্ছে, ইহুদিরা পান করছে, খ্রিস্টানরা পান করছে, অগ্নি উপাসকরা পান করছে, সমস্ত প্রাণীরা পান করছে, আমি বিশ্ব নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, ওই পানিকে আমার পান করার অধিকার নাই। গোটা শরীরে রক্তাক্ত, তীরে তীরবিদ্ধ হয়ে গেছে, 30টার বেশি তীর তার শরীরে পড়ে গেছে, অসংখ্য তরবারি তার শরীরে পড়েছে। আসরের নামাজের আগ পর্যন্ত সাথী সঙ্গীরা সবাই শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। ফোরাত নদীর তীরে যখন তিনি কয়েকজন শয়তান জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে ফোরাত নদীর কাছে যখন গেছে, ঘোড়া থেকে নেমে নদীতে একটু পানি আজলা দিয়ে যখন মুখে পানিটা তুলতে যাবে, সাথে সাথে তিনি মনে পড়লো, আহারে, আবারও সামনে আসতে বলতে হবে, আর একটু ভাই আসুন, যাদের সামনে ফাঁকা আছে একটু আগে, পিছনে দেখার দরকার নেই। আপনারা শুধু ভূতের মতো অবস্থা হয়ে গেছে। ভূত নাকি শুনেছি সামনে আগাতে গেলে পিছনে চলে যায়, তো আমি আপনাদের সামনে আসতে বলছি, পিছনের দিকে যাচ্ছেন কেন? তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সামনে আসুন, সামনে। যদি একটু সামনে আগে আসেন, পিছনে যারা আছেন বসবে, সামনে আগে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। এই যে ভাই আপনার সামনে তো জায়গা আছে, ওটা তো গোরস্থান নাকি? এই যেটা গোরস্থান নাকি? আগে আসুন। গোরস্থান যদি না হয় তো ভয় পাচ্ছেন কেন? আসুন সবাই আগে আসুন। ইমাম হুসাইন আসরের নামাজের একটু পূর্বে ফোরাত নদীর মিষ্টি পানি পৌঁছে গেছে অনেক কষ্ট করে, শত শত মানুষদেরকে লড়াই করে সরিয়ে দিয়ে মিষ্টি পানি আনতে গেছে। পানিটা তুলেছে মুখে দেবে, হঠাৎ মনে পড়ে গেল তার কলিজার টুকরা ইমাম হুসাইনের ছোট্ট আজকার, এই এক ফোঁটা পানির জন্য একটু আগে শহীদ হয়ে গেছে। হাত থেকে পানিটা ফেলে দিলেন, তিনি পানি পান করলেন না। হঠাৎ করে নিকৃষ্ট একজন শয়তান সবাই ঘিরে ধরেছে, একটা তীর নিক্ষেপ করলো। ইমাম হুসাইনের চেহারায় তীরটা বেঁধে গেল, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেল। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বদদুয়া করে বলেছিলেন, আল্লাহ, আপনার প্রিয় রাসূলের নাতি কলিজার টুকরা ইমাম হুসাইনকে যারা রক্তাক্ত করলো, তাদের সবাইকে দুনিয়াতে ছিন্ন ভিন্ন করে সবাইকে আপনি শেষ করে ফেলুন, তাদের কেউ যেন দুনিয়ায় না বাঁচতে পারে। ইমাম হুসাইন জমিন থেকে নিচে যখন পড়ে গেলেন, কয়েকজন ছুটে এসে তার শরীর থেকে মুন্ডুটা সেদিন আলাদা করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার চেহারা মোবারকটা সেদিন মুন্ডুটা আলাদা হয়ে গেল। মুন্ডুটা, তার মাথা মুবারকটা একটা তীরে করে বৃত্ত করে সমস্ত ময়দান ঘোরাতে লাগলো। এজিদের নিকৃষ্ট সৈন্যরা ইবনে জিয়াদের নেতৃত্বে তার সুন্দর শরীর মুবারকের উপর থেকে ঘোড়া বারবার ছুটিয়ে ছুটিয়ে গোটা দেহটা ময়দানে বিলীন করে দিলেন। ওই সময় মদিনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা স্বপ্ন দেখে তারপরের দিন সাহাবাদের মজলিসে বসে বসে কাঁদছেন।
সবাই জিজ্ঞাসা করছে ইবনে আব্বাস তুমি কেন কাঁদছো বলো। ইবনে আব্বাস বললেন আমি এই মাত্র গত রাত্রে স্বপ্নে দেখলাম, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা বোতল একটা শিশির রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসূল আপনার হাতে কি? আল্লাহর নবী বলেছিল আব্বাস এটা হলো আমার হাতে রক্তের একটা বোতল। রক্তের বোতল। ইবনে আব্বাস বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রক্তের বোতল আপনি কোথায় পেয়েছেন? আল্লাহর নবী বললেন আব্বাস শুনে রাখো আমি এই মাত্র কারবালা থেকে আসছি, আমার কলিজার টুকরা নাতিকে আমার উম্মতের একদল তারা রক্তাক্ত করে দিয়েছে, আমি বোতলে করে রক্ত সংগ্রহ করে এই রক্তটুকু কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে বিচার দেব। এই রক্ত যারা শহীদ করেছে রক্তের বদলার জন্য আল্লাহর কাছে বিচার দেব। ওদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বেঁচে ছিলেন। তারপরের দিন তিনি স্বপ্নে দেখলেন, আর তিনি স্বপ্নে দেখে ঘুম থেকে জেগে উঠে কাঁদতে শুরু করলেন। কয়েকজন জিজ্ঞাসা করলো উম্মে সালামা আল্লাহর রাসূলের স্ত্রী আপনি কাঁদছেন কেন? উম্মে সালামা বললেন শুনে রাখো আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নবী হঠাৎ স্বপ্নে আমার সঙ্গে দেখা করলো। আল্লাহর নবী দাড়ি মোবারকে ধুলো লেগে আছে, তার মুখটা মলিন হয়ে গেছে, মুখটা শুকনো হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসূল আপনার চেহারায় ধুলোবালি কেন, আপনার মুখটা শুকিয়ে গেছে কেন? আল্লাহর নবী বলেছিল উম্মে সালামা এই মাত্র আমি কারবালা থেকে আসছি, কারবালায় আমি দেখলাম আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের দেহ টুকরো টুকরো হয়ে পড়ে আছে। এজিদের নিকৃষ্ট সৈন্যরা ওই শির মোবারক মাথা মোবারক নিয়ে ইবনে জিয়াদের পায়ের কাছে রাখলো। ইবনে জিয়াদ একটা লাঠি দিয়ে আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের ঠোঁটের উপরে অপমান করতে লাগলো। আল্লাহর নবীর একটা সাহাবা বসেছিল নাম হলো যায়েদ, ৮০-৮২ বছরের সাহাবা বসে বসে বলছে ইবনে জিয়াদ তুমি যুদ্ধ করতে পাঠিয়ে ইমাম হুসাইনকে তুমি শহীদ করেছো, নিরীহ কয়েক মুসলমানকে তুমি শহীদ করেছো, এতক্ষণ পর্যন্ত আমি কোনো প্রতিবাদ করিনি, কিন্তু তুমি সীমা ছাড়িয়ে গেছো, তুমি যে ঠোঁটের উপরে লাঠি দিয়ে অপমান করছো, আল্লাহর কসম হে জিয়াদ তুমি শুনে রাখো আমি বিশ্ব নবীকে ওই ঠোঁটের উপরে কয়েক হাজার বার আমি চুমা খেতে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি তার চেহারা মোবারকটা শির মোবারকটা বাক্স করে ভরে নিয়ে ইবনে জিয়াদ যখন ইয়াজিদের কাছে পাঠিয়ে দিল, ইয়াজিদ সেদিন কিন্তু বললে আরে আমি তোদেরকে তো হত্যা করতে বলিনি, তোদেরকে গ্রেফতার করে আনতে বলেছিলাম। এটা ছিল ইয়াজিদের মুখের কথা, কিন্তু প্রকৃত তিনি হত্যা করতে বলেননি, কিন্তু হত্যা যারা করেছিলেন তাদেরকে কোনো শাস্তি দেয়নি, তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়নি, পরোক্ষভাবে তিনি তার হত্যার মদদ জুগিয়েছিলেন। কথা বুঝতে পারছেন না? পারেন? চুরি করা আর চুরির মাল কেনা দুটো একই অপরাধ না? অপরাধ না। আমি সাধু পুরুষ মানুষ, আমি চুরি করি না, কিন্তু চুরি করা একটা বাইক ৮০,০০০ টাকা দাম, ওটা একটা চোর রাত্রে তারপর খুলে নিয়ে বিক্রি করছে, বলছে ভাই ১৫,০০০ টাকা মালটা পাওয়া যাবে, দেবে? কদিনের মাল? বললে ৩ মাসের। এত কম, নে টাকাটা রাখ। সমান অপরাধী না? অপরাধী না? এই বলেন না সমান অপরাধী না? আচ্ছা আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওলাদে মুজাদ্দেদে জামান, নারায়ে তাকবীর। হুজুর আসছেন, খুবই কম সময় আসবে। বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ আল্লাহ ভাই, ইয়াজিদ অত্যন্ত খুশি হলেন, তাদের কাউকে শাস্তি দিলেন, এটা প্রথম বছর তার অপরাধ। দ্বিতীয় বছর তিনি মদিনা শরীফে যখন হুসাইনের এই শাহাদাত হয়ে গেল, গোটা মদিনা, মক্কা, কুফা সব জায়গায় প্রতিশোধের আগুন, বিদ্রোহের আগুন যখন জ্বলে উঠল, এটাকে ঠান্ডা করার জন্য ইয়াজিদ পরের বছরে মদিনায় সেনা পাঠিয়ে হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করলো, নারীদেরকে ধর্ষণ করার মতো সৈন্য পাঠিয়ে দিল। তারপরের বছর তৃতীয় বছরে মক্কা শরীফ, কাবা শরীফে কামান দেখেছিল, কাবা শরীফে এই ৩ বছরে ৩টি নিকৃষ্ট কাজ করেছিল। সব কাজগুলো করেছিল কেন? ক্ষমতায় টিকে থাকার জন্য, তাই তো নাকি? এই জোরে বলেন না।
কিন্তু হুসাইন, ইমাম হুসাইন যে বদদোয়া করেছিলেন ইন্তেকালের আগে আল্লাহ, যারা বিশ্ব নবীর কলিজার টুকরা নাতির রক্ত ঝরিয়েছে তাদের সবাইকে আপনি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবেন। 3 বছর যাওয়ার পরে 4র্থ বছরের মধ্যে যারা এই যুদ্ধে শরীক হয়েছিল, ইমাম হুসাইনের বিপক্ষে যারা ছিল, কারোর চেহারা কালো হয়ে গেল, কেউ আগুনে পুড়ে ঝলসে মরে গেল। যুদ্ধে যারা ছিল একটাও লোক আর 4র্থ বছর বেঁচে ছিল না। 3.5 বছর পর এজিদও দুনিয়া থেকে শেষ হয়ে গেল। সবচাইতে নির্মম বাস্তবতা হচ্ছে এটাই, পৃথিবীর জমিনে যত রাজা আসে, বাদশা আসে, শাসন করে, সে মরে গেলে তার ছেলে বা তার ছেলে, তার পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন কমপক্ষে 10 বছর 20 বছর ক্ষমতায় থাকে না থাকে না। কিন্তু ইয়াজিদ মারা যাওয়ার পরে তার সন্তান তো দূরের কথা, তার কোনো বংশের লোক আর ক্ষমতা পায় নাই, নিকৃষ্ট জিল্লাতির সঙ্গে মারা গেল। তাহলে এত ক্ষমতা, এত দাম্ভিকতা, এত অহংকার দেখিয়ে কোনো কাজে লাগলো? ঘৃণিত হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। সাময়িকভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন হয়তো হেরে গিয়েছিলেন বা যুদ্ধে হয়তো জয়ী হতে পারেনি, কিন্তু তিনি যে হকের উপরে টিকে ছিলেন, ইসলামের পতাকা, ন্যায়ের পতাকা, সত্যের পতাকা তিনি যে উঁচু করে রেখেছিলেন, তিনি সাময়িকভাবে হেরে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির মধ্যে তিনি থাকবেন না, থাকবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সুতরাং যারাই মুসলমানদের নাম নিশানা মিটিয়ে ফেলার চেষ্টা করছে, আজকের ভালো করে জেনে রাখুন, বর্তমান দেশের যা ভয়াবহ পরিস্থিতি, হুজুর একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দেদে জামান, মক্কা শরীফ, মদিনা শরীফ, ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আজকের বর্তমান যা পরিস্থিতি, বর্তমান যা প্রেক্ষাপট চলছে, সেদিন কারবালার এই মর্মান্তিক ইতিহাস এতক্ষণ যেটা আপনাদের শোনালাম, এটার মধ্য থেকে কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে পেশ করি। 1 নম্বর, ক্ষমতা দখলের জন্য ইমানদার কখনো লড়াই করে না, যেটা ইমাম হুসাইন করেনি। ক্ষমতা দখলের লড়াই যদি তিনি করতেন, 72 জন লোক নিয়ে তিনি যেতেন না, কয়েক হাজার সৈন্য নিয়ে যেতেন, ঠিক কিনা বলো? নাম্বার 2, অগণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর নবীর খেলাফতে ইসলামকে মিটিয়ে দিয়ে রাজতন্ত্র সমাজে প্রতিষ্ঠা হবে, এটা ইমাম হুসাইন মেনে নিতে পারেননি, তাই রক্ত দিয়েছিলেন। নাম্বার 3, তিনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়েছিলেন, কিন্তু সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও ইয়াজিদের সৈন্যদের কাছে মাথা নিচু করেননি। কিন্তু আজ আমরা মুসলমানরা, আমাদের রক্ত ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস, আমাদের বাপ দাদার রেখে যাওয়া ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, আমাদের আলেম ওলামা পীরদের রেখে যাওয়া রক্তের বদলে ভারতবর্ষের জাতীয় পতাকা। গত 2 দিন আগে আমাদের রাজ্যের একজন নোংরা, তার নাম আমি এই পবিত্র মজলিসে মুখে আনবো না, ওই শয়তান বলেছে যে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন প্রত্যেকটা বাড়িতে যেন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। যারাই ভারতের জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের দিন বাড়িতে উত্তোলন করবেন না, তারা দেশদ্রোহী। এটা শুনেছেন না শুনেননি? শুনেন নেই? ওরা আমাদেরকে দেশপ্রেমিক শেখাচ্ছে, অথচ যে আরএসএস এর হেডকোয়ার্টার নাগপুরে, যারা স্বাধীনতা আন্দোলনে ইংরেজদের পা চেটেছিল, ওই নাগপুরে আরএসএস এর হেড অফিসে 52 বছর পর্যন্ত জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের দিন উত্তোলন করেননি। পতাকায় 3টি দাগের মধ্যে, অশোক চক্রের মধ্যে, এই গোটা পতাকা সবকিছুর মধ্যে 200 বছরের ইংরেজি গোলামির হাত থেকে ভারতবর্ষের আলেম ওলামারা, আমরা মুসলমানরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, আমাদেরকে আজকে দেশের সার্টিফিকেট চাওয়া হচ্ছে।
হয় তুমি ভারত মাতা কি জয় বলো, তা না হলে তুমি পাকিস্তানি, তুমি আফগানিস্তানি। আজকে দেশপ্রেমিকের সার্টিফিকেট দেশদ্রোহীদের হাত থেকে আমাদের নিতে হবে। ইমাম হোসাইন সেদিন সুযোগ ছিল এজিদের কাছে মাথা নিচু করা, তিনি মাথা নিচু করেননি। আজ থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কাপুরুষের মতো, ভেড়ার মতো, ছাগল গরুর মতো ওদের হাতে কুরবানি হবেন, নাকি সবাই ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষের সংবিধান মেনে, দেশের আইন মেনে, ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে মজবুত ভাবে ঈমান ইসলামের পক্ষে থাকবেন। এটা আজকের আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। নাম্বার 4, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত সেদিন মাটিতে দিয়ে তিনি বলেছিলেন যে আমি ইমাম হোসেন যুবক, আমি বৃদ্ধ নই। হে যুবক, তোমরা প্রয়োজনে জেল খাটবে, তোমরা প্রয়োজনে ফাঁসির কাস্টে যাবে, তোমরা প্রয়োজনে শুলে চড়ানো হলে সেখানে যাবে, জীবন তোমাদের শেষ হয়ে যাওয়া যাবে। তারপরে তোমরা অন্যায়ের সঙ্গে, জালিমের সঙ্গে কখনো একই প্লেটে, একই পাত্রে, একই টেবিলে তাদের সঙ্গে কখনো মাথা নিচু করবে না। এই রকম যুবক কি আজকের আমাদের সমাজে আমরা তৈরি হতে পেরেছি? আজকে টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাই। আজকের হাতে মেশিন যুবকদের তুলে দিয়ে, হাজার হাজার টাকা তুলে দিয়ে সমাজে দাঙ্গা বাঁধানো হচ্ছে। অথচ রাষ্ট্রের উচিত হচ্ছে এই সমস্ত নিরক্ষর ছেলেদেরকে লেখাপড়া ফ্রিতে শিক্ষা দেয়া। এটা রাষ্ট্র শিক্ষা দেবে। আজকের মানুষ চিকিৎসা পাচ্ছে না, রাষ্ট্র বিনা পয়সায় চিকিৎসা দেবে। মানুষ খাদ্য পাচ্ছে না, রাষ্ট্র তার খাদ্যের ব্যবস্থা করবে। আজ দেশ যারা গরিব তারা গরিবের মধ্যে আছে, যারা ক্ষমতায় টাকা তারা টাকার উপরে শুয়ে আছে। দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? কারবালার শিক্ষা হকের পক্ষে থাকতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। নাম্বার 5, তাদের দলের লোক ছিল 6000। এজিদের কত লোক ছিল যুদ্ধের ময়দানে? জোরে বলেন। 6000। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত? 72, 72, 72। এই 72 জন মানুষ থাকা সত্ত্বেও তিনি আল্লাহর ক্ষমতায় বলিয়ান হয়ে যুদ্ধ করেছিলেন। আজ তামাম পৃথিবীর জমিনে আমরা মুসলমানরা একটা দুটো না, আমরা ইমানদাররা একটা দুটো না, দুটো পাঁচটা নয়, বরং 57টি মুসলিম রাষ্ট্র, 200 কোটি আমরা কলেমার ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে হানাফি, কে শাফি, কে লামজাবি, কে মালিকি, কে তাবলিগ, কে ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিশতিয়া, লামজাবি, যে যার দল সে যায় সব ঠিকঠাক, নিজের অস্তিত্ব লড়াইয়ের জন্য। আজকের গতকাল থেকে ইসরায়েল নামক একটা রাষ্ট্র আছে, আপনারা জানেন? জানেন না? 1967 সালে এই ইসরায়েলের অবৈধ ইহুদিরা তাড়া খেয়ে পালিয়ে এসে কাপড় চোপড় আনতে পারেনি, খালি পায়ে এসে সৌদি আরবের মাঝখানে, সিরিয়ার মাঝখানে, তুরস্কের মাঝখানে ভিক্ষুকের মতো বলেছিল আমাদেরকে একটু জায়গা দাও না গো, আমাদেরকে একটু থাকতে দাও না গো। সেদিন মুসলমানরা হিতাকাঙ্ক্ষী হয়ে ইহুদিদেরকে থাকতে সাহায্য করেছিল। আজকের সেই ইহুদিরা মুসলমানদেরকে মাঝখানে বিষ পড়ার মতো গেড়ে তাদের হাতে পরমাণু অস্ত্র তারা তৈরি করলো। তামাম বিশ্বে মুসলমানদের ফিতনা ফাসাদ সৃষ্টি করছে এই ইহুদিরা। সেই ইহুদিরা, সামান্য গুটিকত ইহুদি, আমেরিকার শক্তিতে বলিয়ান হয়ে তামাম বিশ্বে মুসলমানদের মধ্যে যে নেতা একটু তৈরি হবে, মুসলমানদের মধ্যে যে একটু নেতৃত্ব দেবে, তাকে কিভাবে জেলে ঢোকানো হয় সেই কাজ ইহুদিরা করে। যে ইসলামিক দেশ ন্যায়ের পক্ষে কথা বলবে, যে মুসলিম নেতা, আপনারা একটা নেতার নাম জানেন, তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ মুরসি, যিনি মিশরের প্রেসিডেন্ট ছিলেন, যিনি হাফেজে কোরআন ছিলেন। মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক পদ্ধতিতে যিনি নেতা হয়েছিলেন তিনি ডক্টর মোহাম্মদ মুরসি। তিনি প্রথম পরিচয় তার ছিলেন কোরআনের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলুন, জোরে বলেন। আজকের হাফেজ আলেম রাজনীতি করলে রাগ করবেন না, যে কোনো দলের লোক থাকতে পারে। হাফেজ আলেম যদি কেউ রাজনীতি করে, আমরা বলি মুলি সাহেবরা কিচ্ছু বোঝে না। ওরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি শিখিয়েছে, ওমর ফারুক ন্যায় ইনসাফের সঙ্গে রাজনীতি করেছে, উসমানীয় খেলাফত ছিল। তামাম বিশ্বের জমিনে ছেড়ে দিন, ভারতবর্ষের জমিনে এই দাড়িওয়ালা টুপিওয়ালা 750 বছর রাজত্ব করেছিল। তাদের হাতে যখন দেশ ছিল, হিন্দুরা নিরাপদে ছিল, খ্রিস্টানরা নিরাপদে ছিল, জৈনরা
নিরাপদে ছিল। আজকে সৎ মানুষের হাতে রাজনীতি থাকলে, সৎ মানুষ যদি ক্ষমতায় থাকে, কোনোদিন অশান্তি হওয়ার কথা না। মিশরের ডক্টর মোহাম্মদ মুরসি তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করলেন। ইহুদি এবং ইসরায়েল দেখলেন ওরে সর্বনাশ, এখনই যদি মিশরে একটা ইসলামী রাষ্ট্র হয়ে যায়, ফেরাউনের দেশে একটা হাফেজ রাষ্ট্রপ্রধান হবে। ইহুদি ইসরায়েল এটা স্বীকার করতে পারেনি। তারা পিন দিয়ে সেনাবাহিনীর সঙ্গে যুক্তি করে অভ্যুত্থান ঘটিয়ে 1 বছরের মধ্যে তাকে জেলখানায় নিক্ষেপ করা হলো। 6 বছর জেলের মধ্যে রেখে তাকে শহীদ করে দেওয়া হলো, হত্যা করে দেওয়া হলো। তিনি জেলখানায় 3 বছর থাকার পরে একদিন আফসোস করে জেলখানার কারারক্ষীদের বলেছিলেন যে, জেলের কারারক্ষীরা, আজ 3টি বছর হয়ে গেল, আমার কোনো বিচার হলো না। আমি শুধু ইসলামিক রাষ্ট্র চেয়েছিলাম, ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, তাই আমাকে জেল খাটতে হচ্ছে। ওগো আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফটা, ওটা কি তোমরা আমার হাতে একটু তুলে দেবে? আমি একটু কোরআন শরীফটা দেখতে চাই। জেলের কারারক্ষীরা বলল, শোনো, তুমি কোরআন হাতে নেওয়ার মতো স্পর্ধা দেখিও না, আমাদের কঠিন নির্দেশ রয়েছে, কোরআন তোমার হাতে দেয়া হবে না। ডক্টর মুহাম্মদ সেদিন মুরসি, হাফেজে কোরআন, মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট, তিনি বললেন, শোনো, আমি কোরআন শরীফ কি পড়ার জন্য চেয়েছি? আমি কি কোরআন শরীফ নিয়ে খুলে খুলে দেখে পড়বো এই জন্য চেয়েছি? না, ওই কোরআনটা কয়েক হাজার বার আমার মুখস্থ। ওই কোরআন আমি প্রতি রাত্রে তেলাওয়াত করি, রমজানে 1 খতম কোরআন দিই। তোমরা যে কোরআনটা আমার হাতে দেবে বলছো, ওটা আমি দেখে পড়ার জন্য চাইনি গো, ওটা প্রতি সপ্তাহে 1 খতম করে না দেখে পড়ি। আমি আল্লাহর কালামটা একটু চুমা খেতে চেয়েছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই রাষ্ট্রটাকে শহীদ করে দেয়া হলো, সেই সাদ্দাম হোসেনকে শহীদ করে দেয়া হলো। যাই হোক, হুজুর আসছেন, আর লম্বা কথা বলবো। হুজুর আসছেন, এখনই আসবেন, লম্বা কথা আর বলবো না। একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।